আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর ১ আসনে জোর প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মোহাম্মদ মোকাররম হোসেন সুজন। আমি সঙ্গে আছি শায়লা শারমিন। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। গঙ্গাচড়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে তিনি নিয়মিত গণসংযোগ ও পথসভা করছেন। আজ রংপুর নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ বাজার এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য দেন তিনি। সাবেক ৪ বারের আলমবিদিতর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। স্থানীয় উন্নয়ন, নাগরিক সেবা, এলাকার চলমান সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার করে বলেন, ধানের শীষের প্রতীক দিয়ে পাঠিয়েছে আপনাদের কাছে ভোট চাওয়ার জন্য, কিন্তু প্রিয় বন্ধুরা, আমার প্রতীক আমার ধানের শীষ। আমার চাওয়া হলো দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে ভোট চাচ্ছি। কারণ আমার এলাকা আমাকে কিন্তু দল মতের ঊর্ধ্বে থেকে সবসময় বারংবার চেয়ারম্যান বানিয়েছে। তার মানে বারবার আমাকে জনতার মাঝে ৫ বছর পর পর পরীক্ষা দেওয়া লাগছে। সেই পরীক্ষায় আবার তারাই আবার পাশ দিয়েছে জনগণ, যার কারণে আমাকে আবার উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। যারই ফলশ্রুতিতে আবার আমাকে দলের চেয়ারম্যান মহোদয় আমাকে আপনাদের প্রতি যেহেতু আমার আস্থা রয়েছে, বিশ্বাস জেনেই আমাকে আমার এই ধানের শীষের প্রতীক পাঠিয়েছে। কারণ তুমি যাও এলাকায় গিয়ে দলের মানুষের তোমাকে দল মত নির্বিশেষে জনগণ ভোট দেবে। জনগণ আমার প্রতি আস্থা রেখেছে, দলও আমার প্রতি আস্থা রেখেছে। আমার চেয়ে কিন্তু অনেক যোগ্য ব্যক্তি ছিল। প্রিয় উপস্থিতি, আমি শুধু বিনয়ের সহিত আপনাদেরকে বলি, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, মানুষ হচ্ছে উপলক্ষ। পথসভায় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। এবং তার যোগ্যতা বলে সে কিন্তু বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। তারপরেও কিন্তু পরপর 5 বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল তার এলাকায়। সর্বশেষ যে উপজেলা নির্বাচনটি হয়েছিল গঙ্গাচড়া, সেই উপজেলা নির্বাচনেও কিন্তু সর্বোচ্চ ভোট পেয়ে এই মোকাররম হোসেন সুজন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিল। এরকম একটি মানুষকে আপনারা পেয়েছেন, এটা আপনাদের জন্য আমাদের জন্য একটু সৌভাগ্যের ব্যাপার, তাই না? তো আমি রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মনে করি বা সদস্য সচিব হিসেবে মনে করি, সেই দিক থেকে আপনারা ৮ নং বাসী এরকম একজন জননেতা পেয়েছেন, এটা আপনাদের জন্য অত্যন্ত ভাগ্যের বিষয়। সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন সহ মহানগরের নেতৃবৃন্দ। হারাগাছ মেট্রোপলিটন থানার আহ্বায়ক মোহাম্মদ মোস্তাকিন আহমেদ বক্তব্য দিয়ে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, আগামী দিন ধানের শীষ প্রতীক নিয়ে হয়তো উনি এখানে জয়যুক্ত হবেন এবং জনকল্যাণের জন্য আসলে উনি নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবেন। সেই হিসাবে আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনাকে আসলে মনোনীত করেছেন। সেই আলোকে আজকে রংপুর সিটি কর্পোরেশনের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড যেহেতু আসলে গঙ্গাচড়া ১-এর ভিতরে সীমাবদ্ধ, তারই ফলশ্রুতিতে ৯ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের ডাকে আজকের এই পথসভা। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, যুবদলের সদস্য সচিব মনিকা ওসার, কুঠিয়াল ও যুবনেতা মোহাম্মদ আমিনুর রহমান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।